একদিন এক চালাক শিয়াল জল খাওয়ার জন্য একটা নদীতে আসে। সেই নদীতে থাকতো এক কুমির। সে খুব ক্ষুধার্ত ছিল। সে ফাঁদ পেতে জলের নিচে বসেছিল। এদিকে শিয়াল জল খাওয়ার জন্য নদীতে নামে। যেই না শিয়াল নদীতে নামে, তেমনি কুমির শিয়ালের পায়ে কামড়ে বসে। শিয়াল বুঝে ফেলে তার পায়ে কুমির কামড়ে আছে। তখন চালাক শিয়াল ব্যথা সহ্য করে কুমিরকে বলল, উরি বাবা, কি কুমির, তুমি যদি আমাকে খেতে চাও তাহলে আমার পায়ে না কামড়িয়ে আমার লাঠিতে কামড়ে আছো কেন? আমার পায়ে কামড়ে ধরো। কুমির ভাবল, এ কি, আমি লাঠি কামড়ে আছি, শিয়ালের পা কামড়ে ধরি। যেই না কুমির শিয়ালের কথায় কামড় ছেড়ে দেয়, তেমনি শিয়াল লাফিয়ে পাহাড়ে উঠে যায়। তখন শিয়াল বলল, বোকা কুমির, আমাকে খেতে এসেছো? তুই তো আমার পায়েই কামড়ে ধরেছিলিস। আমার আবার লাঠি আসবে কোথা থেকে? তুই সাইজে বড় হলে বুদ্ধি তোর কম। আমাকে দেখ, সাইজে ছোট কিন্তু আমার বুদ্ধি অনেক বড়। আমাকে খেতে গেলে তোকে 7 জন্ম অপেক্ষা করতে হবে। উরি বাবা। শিয়াল এই বলে সেখান থেকে চলে যায়। কুমির শিয়ালের কথায় খুব অপমানিত হয়। তখন কুমির ঠিক করলো যে এই অপমানের বদলা শিয়ালকে খেয়ে প্রতিশোধ নেবে। একদিন শিয়াল পুকুরে যাচ্ছিল কাঁকড়া খেতে। শিয়াল কাঁকড়া খেতে ভালোবাসত। এদিকে কুমির সেই পুকুরেই শিয়ালের জন্য ফাঁদ পেতে বসেছিল। সে মরার মতন পুকুরে মাথা বের করে বসেছিল। শিয়াল যখন পুকুরের সামনে আসে, তখন সে দেখল যে পুকুরে জলে কুমির বসে আছে। শিয়াল কুমিরকে চিনতে পারে। তখন শিয়াল জোরে জোরে বলল, উরি বাবা, পুকুরের জলে তো মনে হচ্ছে কুমির বসে আছে। মনে হচ্ছে কুমিরটি মারা গেছে, কিন্তু মারা গিয়ে থাকলে তো নড়াচড়া করে। এ তো নড়াচড়া করছে না, তার মানে জীবিত আছে। উরি বাবা। বোকা কুমির শিয়ালের কথা শুনে ভাবলো, তাহলে তো আমাকে নড়াচড়া করতে হবে। তখন কুমির নড়াচড়া করতে লাগলো। উরি বাবা, মরা আবার নড়াচড়া করে নাকি? হা 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 হা। তখন শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। দূর, এবারও হলো না। শিয়াল সেখান থেকে পালিয়ে এসে তার গুহায় আসে। গুহায় আসার পর শিয়াল বলল, উরি বাবা, না, আমার তো এখন অনেক ক্ষুধা লেগেছে। যাই বাইরে যাই, কিছু খেয়ে আসি, তারপর গুহায় এসে আরাম করব। শিয়াল বাইরে চলে যায় খাবার খেতে। কিছুক্ষণ পর কুমির প্রতিশোধের জন্য শিয়ালের গুহায় ঢুকে শিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলো। তখন কুমির বলল, শিয়াল বাইরে আছে। আজকে বেটাকে ধরে মেরে খেয়ে নেবো। আজকে আমাকে আর ঠকাতে পারবে না। আসুক শিয়াল বেটা গুহায়। শিয়াল খাবার খাওয়ার পর যখন গুহার দিকে আসছিল, তখন দেখলো যে তার গুহার সামনে কারো পায়ের ছাপ আছে। শিয়ালের তখন বুঝতে আর বাকি রইল না যে কুমির বেটা তাকে খাওয়ার জন্য তার গুহায় অপেক্ষা করছে। তখন শিয়াল জোরে জোরে বলল, উরি বাবা, আমি গুহার সামনে আসলে তো গুহা হু হু করে। আজকে তো গুহা হু হু করছে না। গুহা, ও গুহা, গুহা। বোকা কুমির তখন আবার শিয়ালের কথা শুনে ভাবলো, আমি গুহায় ভেতর আছি বলে গুহা হু হু করছে না। তাহলে আমার এখন উচিত হু হু করা। হু 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 হু। উরি বাবা, হা 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 হা। এবারও? কি বুদ্ধু আমি। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন কুমির একটা জায়গায় ফাঁদ পেতে বসেছিল শিয়ালের আশায়, কারণ এই জায়গা দিয়ে শিয়াল যাওয়া আসা করত। কুমির তার শরীরটা শুকনো পাতা দিয়ে ঢেকে রেখেছিল। কিছুক্ষণ পর শিয়াল সেই জায়গা দিয়ে আসছিল। শিয়াল যখন কুমিরের কাছে এগিয়ে আসে, সেই সময়ই হালকা হাওয়া এসে কুমিরের শুকনো পাতায় ঢাকা শরীরটা কিছুটা পাতা সরে যায়। তখন শিয়াল সেটা দেখতে পায়। তখন শিয়াল বলল, উরি বাবা, এই ব্যাপার, আজকে কুমির বেটার শেষ দিন। এক্ষুনি দেখাচ্ছি মজা। আমাকে খাওয়া তোর ঘুচিয়ে দিচ্ছি। তখন শিয়াল বুদ্ধি করে কুমিরের ঢাকা শুকনো পাতায় আগুন জ্বালিয়ে দেয়। একটু একটু করে জোরে আগুন জ্বলতে থাকে, আর কুমির সেই আগুনে পুড়ে সেখানেই মারা যায়। আর এদিকে শিয়াল তখন সেই জায়গা থেকে চলে যেতে লাগে। শিক্ষা: শত্রুকে কখনোই ছেড়ে দিতে নেই। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দেবেন, আর বাংলার কার্টুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই আবার নতুন গল্প নিয়ে হাজির হব, তখনই আপনি বাংলার কার্টুন চ্যানেলের নোটিফিকেশন পেয়ে যাবেন।